अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার তুমি এখানে কেন এসেছো? আমাকে নিয়ে মজা করতে এসেছো নাকি এটা দেখতে এসেছো যে আমি জেলে কিভাবে আছি? বুঝতে পেরেছি, তোমাকে নিশ্চয়ই ওই কদ্দু পাঠিয়েছে ডিভোর্সের কথা বলার জন্য। সন্তু, তোমার কি মনে হয় তুমি ওই বাড়ির মালকিন বলে, ওই বাড়ির সবাই তোমার কথা শোনে বলে আমি কিন্তু তোমার কথা শুনবো না? ভুলে যাও, কারণ আমি আগেও একই কথা বলেছি আর এখনো একই কথা বলবো যে আমি কদ্দুকে ডিভোর্স দেব না। সন্দীপ, আমি এখানে ডিভোর্সের কথা বলতে আসিনি। তাহলে তুমি আমাদের জামিন করাতে এসেছো? না। তাহলে আর অন্য কি ব্যাপার থাকতে পারে তোমার এখানে আসার? দেখো সন্দীপ, তুমি আমার উপর আর কদ্দুর উপর রাগ করে আছো, কিন্তু আমি অন্য কারোর জন্য সাহায্য চাইতে এসেছি, আর সেটাও একটা ছোট বাচ্চার জন্য, নন্দিনীর জন্য। কি হয়েছে নন্দিনীর? সন্দীপ, ওর খুব শরীর খারাপ, ও হসপিটালে ভর্তি। ওর ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তাররা বলছেন যে যদি খুব তাড়াতাড়ি ব্লাড ট্রান্সফরমেশন না করা হয় তাহলে ওকে হয়তো আর বাঁচানো যাবে না। আমরা পুরো পরিবারের আর পুরো গ্রামের ব্লাড টেস্ট করিয়েছি, কিন্তু ওর ব্লাড প্লেটস কারোর সাথে ম্যাচ করছে না, শুধু একজন ছাড়া, আর সে হলে তুমি। তুমি নন্দিনীকে প্রাণে বাঁচাতে পারো। সন্দীপ, কন্যাদান আর ক্ষমাদানের থেকেও বড় দান হলো রক্তদান। তুমি তোমার রক্ত দিয়ে কারোর প্রাণ বাঁচাতে পারো, তাকে জীবনের একটা অংশ করতে পারো। আর তুমি তো এইসব নন্দিনীর জন্যই করবে বলো? আর নন্দিনী তো তোমার জীবনেরই অংশ, ও তো তোমার মেয়ে সন্দীপ। আর দেখো, তোমার যার উপর যা রাগ আছে সেটা তুমি নন্দিনীর উপরে দেখিও না। আমি তোমার সামনে হাত জোড় করছি, শুধু তুমি আমাদের সাহায্য করতে পারো। প্লিজ সন্তু, তুমি এইভাবে হাত জোড় করো না, ভালো লাগে না। তুমি তো এক্ষুনি বললে যে নন্দিনী আমার জীবনের অংশ, আমার মেয়েও, আর ওর জন্য যেটাই করতে হবে আমি করতে রাজি আছি। আমার শরীরের সব রক্ত যদি ওর প্রয়োজন হয় তাহলে সেটাও আমি ওকে দিয়ে দেবো। কিন্তু সন্তু, আমি তো এখন জেলে আছি, আর এখানে তো সেই সব কিছু পসিবল নয়। তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি আমার উকিলের সাথে কথা বলে নিয়েছি। উনি বলেছেন যে যদি তুমি রক্তদান করার জন্য রাজি হয়ে থাকো তাহলে তোমাকে একদিনের জন্য জামিন দেওয়া যাবে হসপিটালে এসে রক্তদান করার জন্য। ঠিক আছে সন্তু, তুমি যেমনটা বলছো আমি করতে রাজি আছি। সন্দীপ, তুমি হয়তো জানো না যে আজ তুমি কতটা উপকার করলে আমার। আমি বুঝতে পারছি না যে আমি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো। কদ্দু, আমাদের মেয়ে শশাঙ্ক, আমাদের মেয়ে। আমাদের সন্তানের কিচ্ছু হবে না কদ্দু।
আমি জানি না কিভাবে, কিন্তু কিচ্ছু হবে না। দেখে নিও, ও আগের মতোই সুস্থ হয়ে উঠবে। ভগবানের উপরে বিশ্বাস রাখো, কিচ্ছু হবে কিন্তু না। সন্দীপ কি নিজের রক্ত দেবে ওকে? সন্দীপও রক্ত দেবে। হ্যাঁ কাদ্দু, আমি সন্দীপের সাথে কথা বলেছি। ও নন্দিনীকে সাহায্য করতে রাজি হয়ে গেছে। আমি ওকে নন্দিনীর ব্যাপারে সব কথা বলেছি। ওকে এখানে জামিন দিয়ে একদিনের জন্য আনা হবে। আমি বলেছিলাম না আমাদের সন্তানের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। কাদ্দু, আমি একটু বাড়ি যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো আমি। মা, তুমি এখনো ঘুমাওনি? আরে মা, পরিবারের সকলে চিন্তিত, দুঃখিত, ঘুম কি করে আসবে মা? জানিস মা, যতক্ষণ না আমাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ ভগবানকে রাগ দেখাই। ভগবান আমাদের বিপদে সবসময় আমাদের সহায় থাকেন, কিন্তু সামনে আসেন না। ওনাকে দেখতে পাওয়া যায় না। উনি জানতে চান। মানুষের শ্রদ্ধা ভগবানের ওপর থেকে উঠে যায়নি তো। উনি পরীক্ষা নেন মা, উনি পথ দেখান। তুই খুব ভালো কাজ করেছিস। হসপিটাল থেকে হিতেনের ফোন এসেছিল, তুই নাকি সন্দীপের কাছে গেছিলিস, আর সন্দীপ রক্ত দিতে রাজি হয়ে গেছে। মা, যখন এই পরিবারে বিপদ এসেছে, এই পরিবারকে তো তুই সামলেছিস। তুই আমার ধর্মরাজের স্ত্রী হওয়ার মর্যাদা রেখেছিস। যদি এখানে ধর্মরাজ থাকতো তাহলে এটাই করত যেটা তুই করেছিস। সকাল থেকে তুই কিছু খাসনি না? চম্পাকলিকে বলি তোকে কিছু খাবার দিয়ে যাক। হ্যাঁ, আসি মা, আসি। সাবধানে থাক। মা, তুমি বললে যে ভগবানকে দেখা যায় না, কিন্তু উনি তো আমাদের সাথেই থাকেন। কিন্তু আমার ভগবানকে তো আমি দেখতে পাই, কিন্তু উনি আজ আমার সঙ্গে নেই। শুধু আর কটা দিনই পাবো ওনাকে। আর কটা দিন পর এই বাড়ির মানুষগুলো তো আমার মনেই থাকবে, কিন্তু আমি ওদের সঙ্গে থাকবো না। শুধু আমার একটাই ইচ্ছে, যে যাওয়ার আগে আমি সবার মুখে হাসি দেখতে চাই। এরকম হবে তো মা? মিস্টার সন্দীপ কি এসে গেছেন? না, এখনো তো আসেনি, এক্ষুনি চলে আসবে। ওকে। শশাঙ্ক, সূর্য এতক্ষণ দেরি করছে কেন? হ্যাঁ, এতক্ষণে তো সন্দীপের সূর্যর সাথে চলে আসা উচিত। সূর্য এসে গেছে। সূর্য, সূর্য এত আঘাত লাগলো কি করে? সন্দীপ কোথায়? ও পালিয়ে গেছে। পালিয়ে গেছে? আমি ওনাকে জেল থেকে নিয়ে আসছিলাম, উনি আমাকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, ওনার পিছুও নিলাম, কিন্তু উনি পালিয়ে গেলেন। আর এইভাবেই এই চোট। এবার আমরা কি করব? শান্ত একদিনের জন্য নিজে দায়িত্ব নিয়ে ওর বেল করিয়েছিল। এবার আমরা কি করব? ও তো পালিয়ে গেছে। আর এদিকে নন্দিনীর অবস্থাও। কি যে করব এবার? হ্যালো, সন্দীপ বলছি। সন্দীপ, কোথায় তুমি? তুমি তো আমাকে বলেছিলে তুমি এখানে আসবে, তাহলে তুমি? আমি বললাম আর তুমি বিশ্বাস করলে? হ্যাঁ, আমার কথাই বিশ্বাস করলে? আমি রক্ত দিতে ওখানে আসবো? আই এম সো সরি সন্তু, কিন্তু আমি এতটাও বড় বোকা নই যে একদিনের জন্য আমি বাইরে আসবো আর তারপর আবার ওই জেলে ফিরে যাব। অ্যাকচুয়ালি কালকে যখন তুমি আমাকে একদিনের জামিনের ব্যাপারটা বললে, তখন আমি ভাবতে শুরু করব। আর তুমি জানো আমি কি ভাবলাম? যে এর থেকে ভালো সুযোগ তো আর হতেই পারে না আমার জেল থেকে পালানোর। তাই আমি এক কথায় রাজি হয়ে গেছিলাম। সন্দীপ, তুমি তুমি এইভাবে কথা দিয়ে আমাকে ঠকালে। দেখো, এটা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটা একজনের জীবন মৃত্যুর ব্যাপার। আচ্ছা, আর আমার জীবনের কি হবে? আরে যখন আমার নিজের জীবন বাঁচবে তখনই তো আমি অন্য কাউকে বাঁচাবো। সন্দীপ, তুমি? আমি এরকমই। আর এমনিতেও সন্তু, এইসব আজে বাজে কথা বলার সময় আমার কাছে নেই, কারণ আমার একটু তাড়া আছে। আমি তো শুধু থ্যাঙ্কস বলার জন্য তোমাকে ফোন করেছিলাম।
তোমার জন্যই আমি জেল থেকে বেরোতে পেরেছি। থ্যাঙ্কস এ লট। আবার দেখা হবে তাহলে, কারণ এবার আমাকে যেতে হবে তোমাদের সবার থেকে দূরে, এই শহরের থেকে দূরে। সন্দীপ, তুমি গুড বাই। সন্দীপ, কি বলছে ও? ও বলল যে ও এখানে আসছে না। ও তো শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি দেখছি ও কি করে পালায়। হ্যালো ইন্সপেক্টর। স্টপ স্টপ, প্লিজ প্লিজ দাঁড়ান একটু। আপনি পাগল হয়ে গেছেন? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি ম্যাম, আমার বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেছে আর আমাকে খুব শীঘ্রই ওনার কাছে যেতে হবে ম্যাম। আর এখানে না কোনো রিক্সা আছে আর না আমাকে কেউ লিফট দিচ্ছে ম্যাম। আপনি যদি আমাকে লিফট দেন ম্যাম তাহলে। দেখুন, আই এম সরি, আমার ছেলেও ভীষণ অসুস্থ আর আমাকে ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না, আই এম সরি। প্লিজ ম্যাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ম্যাম। আমার ওখানে পৌঁছানোটা খুবই প্রয়োজনীয়। ঠিক আছে, আমি আপনাকে লিফট দিচ্ছি, বসুন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাঙ্কস আ লট। এই ডিকিটা ভালো করে চেক করো। হ্যাঁ স্যার। ও গড, এটা তো চেকিং এরিয়া। মনে হচ্ছে পুলিশ এখানে চেকিং করছে। এতগুলো গাড়ি এখানে, আমি হসপিটাল কি করে যাব? দেখুন, আপনি গাড়িতে বসুন, আমি চেক করে আসছি। আচ্ছা। এক্সকিউজ মি ইন্সপেক্টর, কি হচ্ছে এখানে? জেল থেকে একটা কয়েদি পালিয়ে গেছে, তাকেই খোঁজ করা হচ্ছে। দেখুন ইন্সপেক্টর, আমার ছেলে ভীষণ অসুস্থ, ওকে হসপিটাল নিয়ে যাব। আপনি প্লিজ আমার গাড়ি চেক করে নিন আগে, যাতে আমি যেতে পারি। সরি ম্যাডাম, লাইনে পর পর আসতে হবে। আপনি বুঝতে পারছেন না, আমার ছেলের খুব খারাপ অবস্থা, ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। ইন্সপেক্টর, আগে ওনার গাড়িটা চেক করে নিন, ওনার বাচ্চা অসুস্থ। ঠিক আছে, থ্যাংক ইউ। চলুন আমি আপনার সঙ্গে যাচ্ছি। চলুন। আসুন। কি করছেন? গাড়ি দাঁড় করান, দাঁড়ান। গাড়ি থামান। ইন্সপেক্টর, কিছু করুন, আমার ছেলে ওই গাড়িতে আছে। গাড়িতে কে আছে যে আপনার গাড়ি নিয়ে চলে গেল? আমি জানি না, রাস্তায় দেখা হয়েছিল, লিফট চেয়েছিল, এইটা বলে যে ওর বাবা অসুস্থ। আপনি কিছু করুন, আমার ছেলে। এই ছেলেটা ছিল না তো? এই ছিল। তাড়াতাড়ি গাড়ি বের করো, ওকে ফলো করো তাড়াতাড়ি। হ্যালো, বসুন। কন্ট্রোল রুম, ওই কয়েদিটা গাড়ি নিয়ে পালিয়েছে। ওই গাড়িতে একটা ছোট বাচ্চাও আছে। শহরের সব জায়গায় নাকাবন্দি করে দিন। ওভার। হ্যালো স্যার, কনস্টেবল প্রতাপ বলছি। বাচ্চাটা একদম ঠিক আছে, কিন্তু একটু ভয় পেয়ে আছে। ওভার। ওকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছচ্ছি। ওভার। আপনার গাড়ি পাওয়া গেছে, বাচ্চাও গাড়িতে আছে। ভয় পাবার কোনো দরকার নেই, এখান থেকে একটু দূরেই আছে। ব্যাস, আমরা তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। অমল, অমল, তুমি ঠিক আছো সোনা? যে লোকটা গাড়ি চালাচ্ছিল সে কোথায় গেল? আমরা যখন এই গাড়িটাকে দেখলাম তখন এটাকে ফলো করলাম। যে লোকটা গাড়িটা চালাচ্ছিল সে জানতে পেরে গেছিল যে পুলিশ ওকে ফলো করছে, সুযোগ বুঝে গাড়িটা ফেলে রেখেও পালিয়ে গেছে। খুব একটা বেশি দূর যেতে পারেনি, এই আশপাশের এলাকাতেই আছে। তোমরা সবাই এদিকটা দেখো, যাও তাড়াতাড়ি। ম্যাম, আপনি যদি কমপ্লেন লেখাতে চান না, এর তাহলে প্রয়োজন পুলিশ নেই। স্টেশন। দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে। আমি আপনাকে সাহায্য করতে পারি? না, আমার কাছে গাড়ি আছে। আপনাকে আমাদের গাড়ি হসপিটালে পৌঁছে দেবে। আপনার গাড়িটা আমাদের এনকোয়ারিতে দরকার। ঠিক আছে। আপনারা চিন্তা করবেন না, ওই আশপাশেই এলাকাতে আছে। পুলিশ এই এলাকার কোনা কোনা খুঁজে নেবে। খুব তাড়াতাড়ি ওকে অ্যারেস্ট করা হবে।
কে? দাদু, আমি সন্তু। সন্তু, তুই হাসপাতালে ছিলি না? তুই এখানে কি করে এলি? ওই নন্দিনী কেমন আছে এখন? ডাক্তার বলছে ওর চিকিৎসা তাড়াতাড়ি করাতে হবে। কি হয়েছে দাদু? তুমি একটু চিন্তায় আছো মনে হচ্ছে। কি হয়েছে? আমি ঠিক আছি। আমার আবার কি হবে? আমি তো নন্দিনীর শরীর নিয়ে খুব চিন্তায় ছিলাম। দেখো তো, ছোট একটা বাচ্চাকে ভগবান কত বড় অসুখ দিয়ে দিল। হ্যাঁ, এবার ঈশ্বরই ঠিক করবে ওকে। আচ্ছা দাদু, মুঙ্গি কোথায়? আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। মুঙ্গি তো এখানে নেই। এখানে আসেনি? কিন্তু ও তো আমাকে বললো যে ও বাড়িতে যাচ্ছে, এখনো আসেনি। হ্যাঁ, এসেছিল, কিন্তু ওর কারখানায় যাওয়ার ছিল, ও সঙ্গে সঙ্গে চলে গেছে। কারখানা? কিন্তু সন্দীপ। কি হয়েছে? ও সন্দীপ কি ধরা পড়ে গেছে? না দাদু, পুলিশ ওকে এখনো খুঁজছে। ব্যাস, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, ও যেন তাড়াতাড়ি ধরা পড়ে। আচ্ছা, আমি যাচ্ছি এবার দাদু। জয় শ্রীকৃষ্ণ। দাদু জিজ্ঞেস করলো যে সন্দীপ ধরা পড়েছে কিনা, কিন্তু দাদু কি করে জানলো যে সন্দীপ জেল থেকে পালিয়েছে? আর মুঙ্গি আজকে কারখানায় বা কেন গেছে? আজকে তো রবিবার, আজ তো কারখানা বন্ধ। ও চলে গেছে, ও চলে গেছে। থ্যাংক ইউ দাদু, আমার কথা শোনার জন্য। আপনি সন্তুকে জানতে দেননি যে আমি এখানে লুকিয়ে আছি। শোনো বাবা, আমি তোমার কথা শুনেছি, তুমিও আমার কথা শোনো। আমার নাতনিকে ছেড়ে দাও। কখন থেকে বেঁধে রেখেছো ওকে? ওর কত কষ্ট হচ্ছে। আমার মুঙ্গিকে ছেড়ে দাও। আমি তোমার কাজ করে দিয়েছি তো, এখন তুমি যাও এখান থেকে। আর একটু ধৈর্য ধরুন দাদু। আরে বাইরে পুলিশ আমাকে খোঁজাখুঁজি করছে, আর এমনিতেও আমি যেখানে গাড়িটাকে দাঁড় করিয়েছিলাম সেখান থেকে এই গ্রামটাই সব থেকে কাছে। আর এবার আপনিই বলুন, এর থেকে ভালো জায়গা হতে পারে আমার লুকানোর জন্য? আর দাদু, আমি যখন এত সহজে এখানে পৌঁছে গেছি তখন পুলিশও তো আসতে পারে আমাকে খুঁজতে খুঁজতে। এবার শুধু কিছুক্ষণের মধ্যে ওরা এখান থেকে তল্লাশি নিয়ে চলে গেলে আমিও চলে যাবো এখান থেকে, কিন্তু ততক্ষণ আমি এখানেই থাকবো। অ্যান্ড আই এম সরি দাদু, ততক্ষণ মঙ্গিকেও এভাবেই থাকতে হবে। এবার অনেকটা সময় পেরিয়ে গেছে দাদু, আর আমার মনে হয় পুলিশ তল্লাশি নিয়ে অনেকটা দূর এগিয়ে গেছে। এবার আমি যেতে পারি আপনাদের বাড়ি থেকেও আর এই শহর থেকেও। কিন্তু একটা কথা দাদু, আমার যাওয়ার পরেই মঙ্গিকে মুক্ত করবেন। ঠিক আছে।